আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা আমাদের আজকের ভিডিওর টপিকটি দেখতে পেরেছেন। আজ জানব এই স্টক কি হতে পারে। তো যে স্টকটি নিয়ে আজকে জানবো এবং যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক। স্টকটির নামটি বলার আগে সবাইকে বলবো, না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি যাদের রয়েছে তারা গুরুত্ব সহকারে তো শুনবেন এবং শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। এবং এই স্টকটি ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি যারা, তাদেরকে বলবো পুরো ভিডিওটি একেবারে একটি সেকেন্ডও আপনি কোনো অবস্থাতে মিস করবেন না, কারণ এই ইন্স্যুরেন্স সেক্টরের স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আপনার জন্য, কারণ আপনি এই স্টকটিতে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন এবং স্টকটির আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন একদম শেষ পর্যন্ত। তো যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি হলো ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স। এটির সংক্ষেপে নাম হলো EIL। এই স্টকটি আপনারা জানেন কিছুটা ভালো প্রাইস হওয়ার পর স্টকটি কারেকশানে রয়েছে। তো কারেকশানটি এখনো শেষ হয়নি, আমি বলবো আপনারা এখন নজরে রাখতে পারেন। আমি আপনাদেরকে কিছু টিপস দিব, এটিকে কিছুটা ফলো করবেন। যেমন এটির সাপোর্ট রয়েছে কত, অবশ্যই এটি নজরে রাখবেন। তার সাপোর্ট রয়েছে 32 টাকা 80 পয়সা। যে 32 টাকা 80 পয়সা সাপোর্টটি আপনাকে বলার চেষ্টা করিতেছি এবং সাপোর্টটি অলরেডি স্ক্রিনে দেখতেই পারতেছেন। এই সাপোর্টটি যদি সে ধরে রাখতে না পারে, আরও যদি কারেকশন হয়, তাহলে স্টকটি নতুন করে আরেকটি সাপোর্ট বলার চেষ্টা করব। অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন, যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন স্টকের নাম লিখে। অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আমি আবারও বলতেছি, যদি 32 টাকা 80 পয়সা সাপোর্টটি ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু স্টকটি নতুন করে আরেকটি সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টটি আপনারা কমেন্ট করবেন, অবশ্যই জানিয়ে দেওয়া হবে। যদি এই স্টকটি, আপনারা জানেন এই স্টকটি হঠাৎ করে এমন একটি পজিশনে চলে যায়, আবার হঠাৎ করে এমন একটি পজিশনে আসে, এটার টেকনিকটি ধরার খুব ব্যাপার। এটি আমাদের বুঝতে খুব সমস্যা হয়ে যায়, কারণ এইটাতে কোনো পার্টি আছে কিনা অ্যাক্টিভ, এটি আসলে বোঝা যাচ্ছে না। আর আমার মনে হচ্ছে যে পার্টি রয়েছে, বড় পার্টি, এই কারণে স্টকটি হঠাৎ করে ভিন্ন ধরনের রূপ ধরে। তো এখন যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর ভালো হচ্ছে, তো স্টকটির সাপোর্ট লেভেলটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন জানাবো, স্টকটি যদি এখান থেকে ভালো কিছু করতে হয়, তাহলে তার রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। তাহলে স্টকটির রেজিস্ট্যান্স কোথায় রয়েছে? রেজিস্ট্যান্স রয়েছে 38 টাকা 30 পয়সা। 38 টাকা 30 পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি ভালো একটি প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করিতেছি, অবশ্যই মনোযোগ দিয়ে এই বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। অবশ্যই যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে বলার চেষ্টা করছি, সেই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে।
ব্রেকআউট যদি না করতে পারে তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবে না। তো এখন আপনাদেরকে দেখাবো স্টকটির আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা জানেন এই কোম্পানিটি 2020 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। কোম্পানিটি মার্কেট ক্যাটাগরি রয়েছে বি ক্যাটাগরিতে। আপনারা এই কোম্পানিটি জানেন তার লাস্ট ইয়ার 7% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই কোম্পানিটির ন্যাপ রয়েছে 18 টাকা 37 পয়সা। ন্যাপটি হলো একটি কোম্পানির পার শেয়ার সম্পদ মূল্য। এই কোম্পানিটি আপনারা জানেন ডিসেম্বর ক্লোজিং একটি স্টক। এই স্টকটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, 3টি কোয়ার্টার। এটি বাংলাতে আমরা বলি আর্থিক প্রতিবেদন। 3টি কোয়ার্টারের মধ্যে রয়েছে ফার্স্ট কোয়ার্টারে আয় তার 40 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে তার 49 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে তার 29 পয়সা। টোটাল তার 9 মাসে আয় হয়েছে 1 টাকা 18 পয়সা। আপনারা জানেন এটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক। এখন আমরা দেখার বিষয় সামনে তার ডিভিডেন্ডের সময় আসিতেছে। তাহলে স্টকটির ফাইনাল কোয়ার্টার এবং এখান থেকে ডিভিডেন্ড ঘোষণা করার একটি সময় চলে আসবে। তাহলে যেহেতু থার্ড কোয়ার্টার ঘোষণা হয়ে গেছে, ফাইনাল কোয়ার্টারটি খুব শিগগির আমরা দেখতে পারবো। যেহেতু আমরা নতুন বছরে পা দিলাম, আপনারা জানেন এই কোয়ার্টারটি একটু সময় লাগে ঘোষণা করতে এবং তখন ডিভিডেন্ডও ঘোষণা আসে। তো এটি আশা করি আমরা ফেব্রুয়ারি মার্চের দিকে এই ডিভিডেন্ডের ঘোষণাটি আসার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটি আপনারা জানেন তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 6,51,97,464টি। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 33.84%। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,20,62,821টি। এটি হলো পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে। আপনারা জানেন এই সংখ্যাটি প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই স্টকটিতে এই পার্সেন্টেজে যদি কোনো ইনস্টিটিউটর অথবা ডাইরেক্টর সেল করে তখন কিন্তু পাবলিকের হাতে আসে। আবার পাবলিকের কাছ থেকে নিতে চাইলে স্টকটি থেকে পাবলিকের পার্সেন্টেজ কমে যায়। এটি স্বাভাবিক, যে কোনো সময় এই চেঞ্জটি প্রতি মাসে হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো জানবো এখন আপনাদেরকে প্রথমেই বলেছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য। তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেছেন, তথ্যগুলো জানতে পারছেন। আরো তথ্য রয়েছে যে তথ্যগুলো ডিএসসির ওয়েবসাইটে তাদের যে পেজটি রয়েছে সেই পেজ থেকে আপনারা আরো অনেক তথ্য রয়েছে। তো আপনারা জানেন প্রতিটি স্টকের একটি আরএসআই হয়। সেই আরএসআইটি যদি আপনারা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। আমি আরএসআই লিখে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে আরএসআই বিষয়টি জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার একটি ছোট্ট লাইকের ছোট্ট একটি শেয়ারের কারণে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে স্টকটির তথ্য। আশা করি আপনি একটি যে কোনো সোশ্যাল মিডিয়া গ্রুপে যে কোনো একটি গ্রুপে শেয়ার করে জানাতে পারেন আপনাদের বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে উপকারের জন্য। তো ভালো থাকেন। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।